ঈশ্বরের মহান ব্যক্তিবর্গ যাকব ও যোসেফ কোহনি একমাত্র সৎ ভগবানকে যেমন চিনলক জানলক আওয়া সেই মহান অবদিন মনকের ভিতর কয়েকজন সম্বন্ধে হামনিমন শিক্ষা গ্রহণ করলক। এহে অবদিমন বহু বছর আগে এহে দুনিয়ানে রহলক, ক্যাসেট শুনলক, সময়ে হরদি রঙল বইয়েক ছবিগুলা দেখলক। যখন এক ধরনকে ইশারা বা বাজনা শুনলক তখন পরেক ছবিটা দেখলক। 1 নম্বর ছবি প্রতারক যাকব। এহে ছবিনে যে দুই অবদিন সেমনকে দুই জামা ভাই, সেমনকের নাম এসি ও যাকব। আব্রাহামেক বেটা ইসাহক রহলক সেমনকের বাপ। আব্রাহাম এবং তেকর পরিবার সৎ এবং কেবলমাত্র ভগবানকে সেবা সুসারি করলক। এই দুইজন জামা ভাইয়েক মায়েক নাম রহলক রিবিকা। এসি পহেলা ধরতি মে হলক, সে বড় হইকে নাম করা শিকারী হলক। কিন্তু ভগবান রিবিকাকে বললক একদিন যাকব এসিক উপর কসুর করলক। ছবিনে দেখলক একদিন এসি ঘর নে আওলক, সে সময়ে যাকব কিছু ডাল রিঁধলক। এ সময় এসি ভুখাল হলক, তাই সে কিছু খায়েক জন্যে যাকবকে অনুরোধ করলক। কিন্তু যাকব এসিকে বললক আগে তোর বড় অধিকার হামর ঠিনে বেচ দেলক। বড় অধিকার হলক পরিবারের সর্বাধিকার এবং সেটা বড় বেটাকে পাওনা রহলক। যাকব নিজের জন্য বড় অধিকার চাই রহলক। এসি এতেই ভুখল রহলক যে ওহে সময় তেকর বড় অধিকার সম্বন্ধে চিন্তা করে নেই পারলক। সে ভগবানকে সম্মান নেই করলক, কেবল নিজের ইচ্ছা পূরণকের জন্য চিন্তা করলক। সে একেবারে খায়েক বিনিময়ে তেকর ছোট ভাই ঠিনে বড় অধিকার বেচ দেলক। যাকব নামেক মানে ছুল্লুবাজ, সে প্রতারক করলক। সে জানলক যে সে তেকর নিজের ভাইকে প্রতারক করকে ঠকালক। আগে ভগবান ফাঁস করলক যে যাকব এসি সে বড় হলক। সে যাই হোক ভগবান কখনোই নেই চাহলক যে কেউ কেখুক ঠকালক বা প্রতারক করে এই বড় হলক। 2 নম্বর ছবি যাকবকে স্বপ্ন। যাকব তেকর বড় বাপ ইসাহককে ঠকাই রহলক। সে তেকর ঠিনে চালাকি করলক যে ইসাহক তেকে বড় অধিকার আশীর্বাদ করে ক্রিয়া করলক। একর পর এসি যাকবকের উপর এতেই রাগ করলক যে সেকে মরাই ফেঁকে চাহলক। রিবিকা যাকবকে দূর দেশে তেকর ভাই ঠিনে ভাইকে যাইলে বললক। এহে ছবি নে হামনি দেখে পাওয়ালক যাকব তেকর যাইক ডহরে রহলক। রাতি এক নিঝুম জাগানে নিন্দালক। তখন সে স্বপ্নামে দেখলক, সে দেখলক স্বর্গে সে ধরতি পর্যন্ত এক সিঁড়ি নামকে আওয়ালক। ভগবানকের পিয়নমন হয় সিঁড়ি দেইকে উঠা নামা করলক। ভগবান যাকবকের সঙ্গে কথা বললক ও কহলক হামে সদাপ্রভু তোহর বাপ আব্রাহাম ও ইসাহককে ভগবান এই যে জাগানে নিদাল রহলক, এই দেশে হামে তোকে তোহর গোষ্ঠীমনকে দেওয়ালক। তুই যাহা যাহা যাওয়ালক হামে তোহর সাথে রহলক। যখন যাকব জাগকে উঠলক সে বুঝে পারলক যে সে সৎ ও জিয়ত ভগবানকে দেখলক। ভগবানকের পক্ষে স্বর্গ সে আওয়ালক অবদিনকে সঙ্গে কথা বললক সম্ভব। সে জানলক যাকব একজন প্রতারক, কিন্তু ভগবান অবদিনকে তেকর খুব খারাপ ডহর সে ঘুরাইকে পারলক। 3 নম্বর ছবি যাকব ও লাবন। এ ছবি নে যাকবকে স্বপ্না বহু বছর পরে হামনিমন যাকবকে দেখে পাওয়ালক। সে তেকর মামু লাবনকে সঙ্গে রহলক। হিয়া লাবনকে একটু বিরক্ত দেখা যাওয়ালক। হামে তহনিমনকে বললক যে কালে লাবনকে বিরক্ত দেখালক। লাবনকে 2 বেটি রহলক। যাকব 2 বেটি রাহেলাকে ভালোবাসলক।
জাকব রাহেলাকে শাদি করার জন্য 7 বছর লাবণকে ঠিনে কাম করলক, কিন্তু লাবণ জাকবকে প্রতারক করলক এবং ঠকালক। লাগম জাকবকের সঙ্গে তেকর ছোট বেটি রাহেলাকে পরিবর্তে বড় বেটি দেওয়ালক। জাকব পরে রাহেলাকেও শাদি করলক, কিন্তু তেকে পাওয়ার জন্য আরো 7 বছর মামুক ঘরে কাম করে হলক। ভগবান জাকবকে সাথী রহলক। জাকব যা কিছু করলক সেটাই সফল হলক। সে লাবণকে ভেড়া পাল চারালক, পশু পাল বহুত বাড়ালক। লাবণ তেকর পাল সে বিন্দু চিহ্না কেরিয়া পশুগুনা জাকব দেওয়ালক রাজি হলক। তখন জাকব লাগমকে প্রতারণা করকে বুদ্ধি আটলক। সে এই রকম ঘটালক যাতে লাবণকে জরারুই পশুমন কেবল বিন্দু চিহ্না বাচ্চা জন্মালক পারাল। শীঘ্রই লাবণকে চাইতে জাকবকের পাল বড় শক্তিশালী হলক। জাকব ধনী হয়ে যাওয়ালক। লাবণ রাগে হলক, আবার জাকবকে ভাগে হলক। ভগবান এটা ঘটালক যেন লাবণ জাকবকে প্রতারণা করলক, কারণ ভগবান চাহলক জাকব শিখতে হলক যে উঠালক প্রতারণা কেবল অন্যায়। 4 নম্বর ছবি, জাকব ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ। জাকব তেকর বাপ ইসাকের দেশে ঘুর যাইলে চাহলক, কিন্তু সে তেকর ভাই এসিকে ডর করলক। জাকব এসিকে পরীক্ষা করার জন্য বহু দান পেঠালক। জাকব যখন শুনলক এসি তোহর সঙ্গে দেখা করলে আওয়ালক, সে খুবই ডর হলক। জাকব ভগবানকের স্মরণ কথা ভুলাইকে নিজে জীব বাঁচালকর জন্য পরিকল্পনা করলক। জাকব তেকর সমস্ত দাস পশু পাল তেকর জেনি ও ছোয়া মনকের এসিক সঙ্গে দেখা করলে পেঠালক। জাকব এখনে পিছুয়াই রহলক। ছবিটা দেখা কা ঘটলক। সারা রাতি একজন অবদিন জাকবকের সঙ্গে যুদ্ধ করলক। বেলা উঠলক, সে তেকর সঙ্গে মার দেখলক, ফলে জাঙ্গ কে গোড়া লড় গেলক আর যুদ্ধ করে नहीं পারলক। অবদিনটা সেকে বললক, তোর নাম আর জাকব नहीं রহলক, কিন্তু তোর নাম হলক ইসরায়েল, কারণ তয় ভগবান ও অবদিনকের সঙ্গে যুদ্ধ করলক ও জয়ী হলক। ইসরায়েল মানে রাজা বেটা। জাকব বুঝে পারলক এই অবদিনটা রহলক স্বয়ং ভগবান। ভগবান জাকবকে দুর্বল করলক আর যুদ্ধ করে नहीं পারলক এবং আগে রকম ঠেকালক, প্রতারণা করে नहीं পারলক। জাকব যেন রক্ষা পায় সেজন্য থেকে ভগবানকে বিশ্বাস করে হলক। এসি জাকবকের ঠিনে শান্তিতে আওয়ালক। ভগবান জাকবকে এবং তেকর গোষ্ঠীমনকে দেশ দেবেলে আশা দেই রহলক। সে দেশ বস্তি করে সমর্থন হলক। এহে জাকবকের গোষ্ঠীমন সে দুনিয়ার সমস্ত অবদিনকের জন্য শান্তি ও আশীর্বাদ লেগরে আওয়ালক। মসিহ তেকর নাম প্রভু যীশু খ্রিস্টীয়। 5 নম্বর ছবি, যোসেফের স্বপ্ন। জাকব যেকর নাম ইসরাইল তেকর 12 জন ছোয়া রহলক। তেকর জেনি রহলক প্রথম ছোয়াক যোসেফ তেকর খুব প্রিয় বেটা রহলক। জাকব যোসেফকে সে কতই ভালোবাসলক। তেকর দেখাস্বরূপ তেকে একটা বিশেষ ঝুলা কর দেওয়ালক আর ভাইমন যোসেফকে খুব হিংসা করলক। একদিন রাতে যোসেফ একটা স্বপ্না দেখলক। এ ছবিনে তহনিমন দেখে পাওয়ালক যোসেফ তেকর কয়েকজন ভাইকে তেকর স্বপ্না বিষয়ে বললক। সে যা বললক তা হলক। এ হামে একটা স্বপ্না দেখলক, সেটা শুনলক। হামনি সবাই খেতে আঁটি বাঁধ রাখলক আর হামর আঁটিটা উঠে হইকে খাড়া হলক। তহনিমনকের আঁটিটা হামর আঁটি টানে চারধারে ঘুরকে গড় লাগলক। যোসেফকের ভাইমন এতে খুব দুঃখ হলক ও তেকে বললক, তুই মনে কর তোর রাজা হলক আর হামনিকের উপর কসুর করলক। যোসেফ দ্বিতীয়বার আর একটা স্বপ্না দেখলক। আবার ভগবান যোসেফকে দেখালক। একদিন
তেকর পরিবার সবকে সেকে সম্মান করলক। যোসেফকের ভাইমন তেকর স্বপ্নাক জন্য তেকে ঘৃণা করলক, কিন্তু ভগবান তেকর সহবর্তী রহলক, কারণ যোসেফকের জন্য ভগবানকে বিশেষ কাম করলক। 6 নম্বর ছবি, যোসেফকে বিক্রি করা হলো। যোসেফকের ভাইমন সেহামনকের বাপেক পশু পাল চারালক। যাকব যোসেফকে বললক, যা তুই যাইকে তোর ভাইমনকে উপর পশুপাল দেখে আও। যেমন ভাইকে রাখলক কিনা এবং ঘুর আইকে হামকে সেমনকে বিষয়ে জানালক। যোসেফ তাই ভাইমনকে খোঁজেলে বাহার ক, কিন্তু সে আইকে দেখে তেকর ভাইমন সে মরাই ফেকে বুদ্ধি লেওয়ালক। যেমন থেকে ধৈরকে একটা সুখল কুয়ানে ঢেকেলকে দেলক, মরাই ফেকলকে আগে সে বিনে দেইকে একজন ইসমাইলি অবদিন যাওয়ালক। সে মন মিশরে ব্যবসা করলক। ভাইমন ভিতর জিহুদ নামে এক ভাই বললক, হামনি মনকের ভাইকে মরাল তেকর লহু ছাপাইকে হামনি মনকে কা লাভ হলক। আওয়া হামনি ওকে ইসমাইলি মনঠিনে বেচ দেলক। ছবিনে দেখা যোসেফকে ভাইমন সেকে কুয়ানে উঠালক, সেমনকে সেকে 20 রূপা টাকায় বেচ দেলক। তেকর পর সেমন পিন্ধল ঝুলামে ছগরিক লুগা রক্ত মাখাওল এবং সেমনকের বাপ যাকব ঠিনে লেই যাইকে। তখন যাকব সেই ঝুলা কোট লহু চিহ্না দেখলক। তখন সে মনে করলক যে কোন জঙ্গল এক জানোয়ার যোসেফকে মরাই ফেকলক। সে খুব শখে হইকে তেকর জন্য দুঃখ করলক। হিংসা ভয়ঙ্কর খারাপ জিনিস, ইটা অবদিন মনকে মারাত্মক খারাপ কাম করলক, কিন্তু যোসেফকে প্রতি এহে অন্যায়কে ভগবান তেকর জন্য ভালক জন্য ব্যবহার করলক। 7 নম্বর ছবি, যোসেফ মিশরের দাস রূপে। ইসমাইলি মন কের অবদিন মন যোসেফকের মিশরে লেগলক। সে ঠিনে সেমনকের ফটিফর নামে একটা বড় অবদিন ঠিনে দাস রূপে বেচলক। ভগবান যোসেফকে সাথী রহলক, সেই যাই কুচ করলক সব কিছু সে সফল হলক। ফটিফর সেকে যোসেফ তেকর ঘরকে সমস্ত গার্জিয়ান দেলক। যোসেফ জোয়ান ও খুব সুন্দর চেহারা রহলক। ফটিফরকে জেনি শেখর দনে খারাপ আঁখে দেখলক। সে সেকে নিজেকে ভাতারকে বানাইকে জন্য চাহলক, কিন্তু শেখর এই মনেক আশা যোসেফ ঘৃণা করলক। একদিন যখন সে ঘরে একলে রহলক, তখন পটিফরকে জেনি সেকে তেকর সঙ্গে সুতে জ্বর করলক। যোসেফ কুইদকে ভাগলক। ফটিফরকে জেনি তেকর লুগা ধরকে রাখলক। সে যোসেফকে এহে ঝুলা তেকর ভাতারকে দেখালক এবং বললক সে হামকে ছিনার করেলে চাহলক। যোসেফ বন্দি করলক। যোসেফ পটিফরকে জেনি উস্কালকের পরে পাপ করে অস্বীকার করলক, কিন্তু যে পাপ সে নেই করে চাহলক, সেকার জন্য সে শাস্তি পাওয়ালক। ভগবান বহুত সময় আর মনকে হামনি মনকে প্রতি খারাপ করে ঘটালক, কিন্তু স্মরণ রাখলক যেমন ভগবানকে বাধ্য সে কখনো সেমনকে পরিত্যাগ নেই করলক। যখন খারাপ কাম করলক সে সেমনকে বিচার করলক ও শাস্তি দেওয়ালক। 8 নম্বর ছবি, যোসেফকে কারাবাস। হিয়া হামনিমন যোসেফকে বন্দি অবস্থায় দেখলক, তথাপি তখন ভগবান যোসেফকে সঙ্গে রহলক। জেলখানাক জেলাক যোসেফ আরমন কয়েদিক উপর সমস্ত দায়িত্ব দেলক। মিশরকে রাজাক দাস এবং মডল মদককে যোসেফকের সঙ্গে জেলখানায় বন্দি করা হলক। এক রাতে সেই দাস ও মদক দুজনে স্বপ্না দেখলক। যেমন খুব চিন্তায় পড়লক, সেমন ওই স্বপ্নাক মানে বুঝলক নেই পারলক। হামকে তোহর স্বপ্না বললক। ছবিনে প্রধান দাসে স্বপ্না দেখে পারলক,
সে জোসেফকে বললক, আমার স্বপ্না এক দাক্ষলতা সেহেঠানে 3টা ডাড়ি রহলক, আমার হাতে রাজাক পান পাতা রহলক, হামে যেন ওই দাক্ষলতা দ্রাক্ষ রস চুষাইকে পান করলে পারলক। জোসেফ সেই দাসকে তেকর স্বপ্নাক মানে বললক। সে বললক, 3 দিন পরে রাজা তোকে খালাস করেক আগে কামে বহাল করলক। মদক ও জোসেফ তোর স্বপ্নাক বললক। যাই হোক, মদককে স্বপ্নাক মানে পরে সেকে মরেক হলক। জোসেফ যেমন বললক ঠিক সেভাবে দাসটা রাজা কামে ঘুরকে গেলক এবং রাজা মদককে মৃত্যুদণ্ড দেওয়ালক। জোসেফ ওই দাসটাকে অনুরোধ করলক যেন তেকর খালাসকে জন্য সাহায্য করে, কিন্তু দাসটা এইসব ভুল যাওয়ালক। জোসেফ আরো 2 বছর বন্দি রহলক, কিন্তু ভগবান সেকে নেই ভুলালক। নয় নম্বর ছবি, রাজার স্বপ্ন। এ ছবি নে যে অবদিন রহলক সে মিশরকে রাজা সে নিন্দালক এবং স্বপ্না দেখলক। তেকর স্বপ্না দেখলক নদী সে 7টা মোটা গায় উঠ আওলক, সেমন ঘাস খাইলে শুরু করলক। তেকর পর সে দেখলক আরো 7টা খুব বেরামা গায় ওহে নদী সে উঠকে আওলক। ওই বেরামা গাইগুনা মোটা গায়মনকে খায় ফেকলক। পরে রাজা আবার স্বপ্না দেখলক, সে দেখলক 7টা খুব শুকনা গহমকের শীষ উঠলক, মোটা ও ভালো 7টা গমের শীষ খায় ফেকলক। রাজা তেকর জ্ঞানী অবদিনমনকে তেকর স্বপ্নাক মানে পুছ করলক, কিন্তু কেউ সেই স্বপ্নাক মানে বলে নেই পারলক। সেই সময় রাজাক সেই মরল দাসেক জেলখানামে জোসেফকের কথা মনে পড়লক। সে রাজাকে জোসেফ যেহে স্বপ্নাক মানে বলে পারলক তেকর কথা বললক। রাজা জোসেফকে জেলখানা সে আনালক এবং জোসেফকে তেকর স্বপ্নাক কথা कहलक। জোসেফ রাজাকে कहलक, ভগবান যা করে লাগলক সেটাই সে তোকে বললক। 7 বছর পর্যন্ত মিশরে খুব ধান হলক ও ধান বাহুল্য হলক। পরে 7 বছর মহা আকাল হলক। জোসেফ রাজাকে কা করা হলক সে সম্বন্ধে সে যুক্তি বুদ্ধি দেওয়ালক। রাজা দেখলক ভগবান কে জীব জোসেফকে সঙ্গী রহলক, সেইলে সে জোসেফকে সমস্ত মিশরকের উপর বিচার কর্তাক ভার দেওয়ালক। জোসেফকের দুঃখ কষ্টে ভগবান ভালো কামের জন্য জোসেফকে তেয়ারি ও শিক্ষা বুদ্ধির জন্য ব্যবহার করলক। 10 নম্বর ছবি, জোসেফের মিশর দেশ শাসন। জোসেফ সারা মিশরকে উপর একজন বড় বুদ্ধিমান ও বিচারকর্তা হলক। ধান রাখলক 7 বছর, সে খুব বাড়তি ধান জোগাড় করলক। যখন মহা আকল আরম্ভ হলক তখন অবদিনমন ধান কিনের জন্য জোসেফ ঠিন আওলক। জাকবকে বড় 10 ছোয়াও ধান কিনেলা আওলক, কারণ কনান দেশেও খুব আকাল হলক। সেমন জোসেফ ঠিন আওলক। গড় লাগলক সেমন নেই জানলক যে সে রহলক সে হলক তেমনকে ভাই। ছবি নে সেমনকে দেখলক। জোসেফ তেমনকে নেই চিনলক। সে দেশে সন্ধিচর অভিযোগ সম্বন্ধে বন্দি করলক। ভাইমন মুক্তি পাওয়ার জন্যে সেকে মিনতি করলক। সেইলে জোসেফ সেমনকে कहलक তহনিমন যে শত অবদিন সেটা প্রমাণের জন্যে একজন জেলখানায় রহলক এবং আরমন তহনিমনকে আকালকের দুঃখিতর জন্যে পরিবারকে জন্য ধান লেকে যাওয়া এবং অবশ্যই তহনিমনকে ছোট ভাই হামর ঠিনে আনলক। সেইলে জোসেফ যতই দিন তেকর মাই রাহেলাক অন্য একমাত্র ছোয়া বিন্যামিনকে লেইকে ঘুরকে না আওলক, ততই দিন পর্যন্ত তেকর ভাই শিমিশনকে জেলখানায় বন্দি করলক। জোসেফকে স্বপ্না কথা মনে পড়লক। যখন ভাইমন সেকে গড় লাগলক ভগবান শেখর স্বপ্না সফল করলক। হামনিমনকের জীবনে যা কিছু ঘটলক
ভগবান সেটা সব জানালক। 11 নম্বর ছবি, ভাইদের কাছে যোসেফের আত্মপ্রকাশ। যখন যোসেফকের ভাইমন আর কোনো খায়েক নেই রহলক, তখন আবার সেমনকে মিশরে যায় হলক। যোসেফকের হুকুম অনুসারে সেমন শেখর ছোট ভাই বিন্যামিনকে সঙ্গে লেইকে যাওয়ালক। যোসেফ শেখর ভাইমনকে এবং বিন্যামিনকে দেখকে খুব খুশি হলক, কিন্তু তখন সে সেমনকে নেই কহলক সে কে। সে সেমনকে আরো ধান দেওয়ালক ও সেমনকে পেঠালক, কিন্তু চুপে সেমনকে বেগে সমস্ত টাকা ও তেকর নিজেক রূপাক পান পোতই ধানের ভিতর ঢুকালক। যফেস তেকর কর্মচারী মনকে কহলক যেন তেকর ভাই মনকে ধৈর্যকে আনলক। দাসমন তেকর ভাই মনকে চোরিক দায়ে দোষী করলক। খুবই ডর হইকে ভাইমন যফেস টিনে ঘুরকে আওলক। আর এবার সবাই যফেসকে গড় লাগলক, সেমনকের করুণা ভিক্ষা মাঙ্গলক। যোসেফ আর নিজেক বিষয় চুপ করকে নেই রাখে পারলক। সে বিন্যামিনকে জোড়াইকে খুব কান্দলক এবং বললক, হামে তহনিকের ভাই। যোসেফ সেকে মিশর অবধি ঠিনে বেচলক, কিন্তু ইহেলে তহনিমনকে দুঃখ নেই করলক, কারণ জীব বাঁচার জন্য ভগবান তহনিমনকে আগে হামর ঠিনে পেঠালক। ভগবান হামকে সমস্ত মিশরকের উপর বিচারকর্তা বানালক। শীঘ্রই হামর বাপেক ঠিনে যাইকে হামর কথা বললক ও শীঘ্র করকে আবার হামর ঠিনে ঘুরকে আওলক, কারণ এখন 5 বছর মহা আকাল হলক এবং হামে নেই চাহলক তহনিমনকের পরিবার ভুখে কষ্ট পাওলক। 12 নম্বর ছবি, মিশরে আবার যাকব ও যোসেফের সাক্ষাৎ। যোসেফকের ভাইমন ঘর যাইকে শেখর বাপকে বললক, যফেস এখনো জিয়ত আহলক এবং সারা মিশর দেশকে বিচারকর্তা হওয়ালক। যাকব, যেকর নাম ইসরাইল, সে এক কথা কখনো নেই বিশ্বাস করলক। শীঘ্রই যাকব ও তেকর পরিবার সবই এবং সেমনকের যা কিছু রহলক সব লেইকে মিশর বাস করেক জন্য যাওয়ালক। যাকব যোসেফকে আবার দেখকে পাইকে না কিছু কতেই সুখী হওয়ালক। এ ছবিনে তহনিমন বুড়া যাকব এবং মিশরকে যোসেফকে দেখে পাওয়ালক। যাকব ও যোসেফকে 2 ছোয়া মনসী ও ইফ্রিয়কে আশীর্বাদ করলক, বললক, ভগবান তোকে বড় আগমান্য করলক। ইসরায়েলকে দেশের ভিতর যোসেফ এবং ইফ্রিয়কে গোষ্ঠীমন এক বিরাট গোষ্ঠী হলক। যাকব মিশরে মরলক, তখন যোসেফকের ভাইমন ডর হলক এবং বললক, হামনিমন তেকর প্রতি অন্যায় করলক। এখন যদি সে তেকর প্রতিফল দেওয়ালক, তাহলে হামনিমন কা করলক। সেমনকে যোসেফ ঠিনে এই কইকে খবর পেঠালক, দয়া করকে হামনিমনকে ক্ষমা করলক। কিন্তু যোসেফ বললক, তহনিমন হামর বিরুদ্ধে যে দুশ্মনতা সিদ্ধান্ত করলক, ভগবান সেটা ভালোভাবে পরিণত করলক, যেন বহু জনেক জীবন রক্ষা পাওয়ালক। যোসেফ একজন বড় অবদিন রহলক, কারণ ভগবানকে জীব সর্বদা তেকর সহায়তা করলক। দস্তমন তহনি মন যোসেফকে সেই বড় ভগবান জানে পারলক। তহনিমন সে বিশ্বাস ও সম্মান করে পারলক। তহনিমন জীবনের জন্য ও ভগবানকে পরিকল্পনা করলক। তেকর জীবন যে অনেক কষ্টকর বিষয় রহলক, কেবলমাত্র সেই সেটা তহর এবং আরমনকে জানের জন্য ব্যবহার করে পারলক। তেরো নম্বর ছবি, শিশু মসি। মসি যোসেফকের জন্মে 300 বছর পরে জন্ম রহলক, অর্থাৎ বহুত বহুত বছর আগের কথা। তেকর বাপ মায় ইসরায়েলিকের গোষ্ঠী রহলক। যোসেফকের মরল পর ইসরায়েল মন মিশরে রই গেলক। ইসরায়েলি মন বহুত গোষ্ঠী হলক এবং ইব্রিয় নামে
এক বড় জাতে পরিণত হল ক। মিশরকে রাজা ইব্রিয় মনকের প্রতি নির্দয়া ব্যবহার করল ক। সে সেমনকে দাস রূপে কাম করল ক। যতই বেটা ছোয়া জন্মাল ক সেমনকে মরাই ফেকল ক। যখন মসিক জন্ম হল ক তেকর মাই সেকে লুকাল ক। সে সেকে একটা ঝুড়িনে কইরকে নদীনে তারাট জঙ্গলে লুকাল ক। মসিক বহিন মরিয়ম তেকর দনে বেহুশ হইকে রহল ক। জন্য ঠাহে রহল ক। কা ঘটল ক সেটা ছবিনে দেখল ক। রাজা বেটিক নদী মে ডুব পারলে গেল ক। সে তারার জঙ্গলে ঝুড়িটা পাওয়াল ক। সে ঝুড়িটা খলল ক এবং দেখে পাওয়াল ক একটা ইব্রিয় ছুয়া বাচ্চাকে দেখল ক। মসি কাঁদে শুরু করল ক। রাজাক বেটি তেকর প্রতি দয়া হল ক। মরিয়ম বলল ক তোহর জন্য এহে ছোয়া বাচ্চাকে পালন করে হল ক। হামে কা একটা ইব্রিয় একটা জেনি বেটিকে আনল ক। রাজাক বেটি বলল ক হ্যাঁ হামকে সেইলে মরিয়ম মসিক মাইকে তেকর পাওয়ের জন্য লেইকে আওল ক। মসি রাজাক বেটি ঘরে বড় হল ক। একজন মিশরীয় যেভাবে শিক্ষা দীক্ষা পাওয়াল ও বড় হইকে সেরকম সব রকম শিক্ষা দেওয়াল ক। মসি বড় করা হল ক এবং মসিক একজন জরারি ও খুব বড় অবদিন হল ক। 14 নম্বর ছবি মসি এবং জ্বলন্ত ঝোপ। একদিন মসি কা ভাবে মিশরিয়ামন ইব্রিয়মনকে নির্দয়া ভাবে কাম করল ক। সে দেখল ক একজন মিশরীয় কা ভাবে একজন ইব্রিয়কে মারল ক। মসি তেকর নিজের জাতকে সাহায্য করে চাহল ক। সেইলে সে মিশরিয়মনকে কাট ফেকল ক। সে মনে করল ক কেউ সেকে কেউ নেই দেখল ক। কিন্তু এহে কথা রাজাক ঠিনে যাইকে বলল ক। সেইলে মসিকে রাজাক ঠিনে ভাগ যাই হল ক। সে একটা নিঝুম জাগানে যাওয়াল ক। 40 বছর পর্যন্ত সিনহা পাহাড়কের ঠিনে রহল ক। সে ঠিনে ভগবান ভবিষ্য কামের জন্য সেকে শিক্ষা দেওয়াল ক। মসি জিথ্রা নামেক এক অবদিন ভেড়া চারাল ক। মিশরে সবসময় ইব্রিয়মন বহু কষ্টের ভিতর রহল ক। সেই সেমন ভগবানকে কান রহল ক আর ভগবান সেটা শুনল ক। একদিন মসি একটা আচমকা জিনিস দেখল ক সে একটা ঝুড়খুনে আগুনে জ্বলল ক কিন্তু নেহি পড়ল ক। তখন সেই আগুন ভগবান মসির সঙ্গে কথা বলল ক। তখন বলল ক মসি তোহর গোড়ে জুতা খোলে ফেকল ক। এহে আগুন ঠিনে নেহি আওল ক। সে জাগানে তোর খাড়া রহল ক। সে ভালো জাগা হামে তোহর বাপেক ভগবান আব্রাহাম ইসাহক জাকবকের ভগবান হামে। মিশরস্থ হামর ছোয়ামনকের কষ্ট দেখল ক এবং হামে তোকে মিশর রাজ ফোরাওনের ঠিনে পেঠাল ক যেন তোর হামর অবদিন মনকে ও দেশকে বাহরাইকে আনে পারল ক। মসি মিশর রাজাক ঠিনে ঘুরকে যাইলে খুব ডর হল ক। সে আরো ডর করল ক যে ইব্রিয়মন সেকে নেতা হিসাবে গ্রহণ করে নেই চাহল ক। সেইলে ভগবান মসিকে বলল ক হামে রহল ক সেও রহল ক। সে হামকে তোহনি মন ঠিনে পেঠাল ক। ইসরায়েলি মন আরো বলল ক তোহনি বাপ দাদা মনকে ভগবান হামকে তোহনি মন ঠিনে পেঠাল ক। 15 নম্বর ছবি মসি মিশরে ফিরে যান। মসি ভগবানকে বাধ্য হইকে মিশরে ঘুর যাওয়াল ক। মসি এবং তেকর ভাই হারুন মিশর রাজাক ঠিনে যাওয়াল ক এবং বলল ক সদাপ্রভু ইসরায়েলি মন ভগবান বলল ক হামর অবদিনকে छोड़ देवल को। किंतु राजा बोलल को हमें भगवान के नहीं चिन्हल को एवं इस्राएली मन नहीं छोड़ल को। राजा इस्राएली मन के काम आरो कठिन करल को। तखन भगवान मसी के बोलल को हारून कहा जेन तोर लाठी उठाई के राजा ठिने जावल को एवं तेकर ठिने नीचे फेंक
কে মারল ক, তাতে সেটা একটা সাপ হয়ে যাওয়াল ক। এ ছবি নে সাপটা হল ক হারুনকে লাঠি। রাজা তেকর মন্ত্র বেতা ও ওঝা অবদিনকে বলল ক সেমনকে শেখর লাঠির সামনে পরিণত করল ক, কিন্তু হারুন লাঠি লাঠিমনকে খাই ফেকল ক। মিশরকে দেবতা সে মসি হারুনকে ভগবান বহুত শক্তিশালী ও মহান। আজকের দিনে যে কোনো দেবতা হোক, সে দেবতা ইসরায়েল মনকের ভগবান বহুত বেশি জরুরি। সমস্ত পানিকে লহুনে পরিণত করল ক। মিশরীয় মন পানি খাইলে নেই পারল ক। এহ নদীকে মছরি মরল ক। ভগবান মিশরকের উপর বেঙ্গে কনের এক শিশু দংশক পঙ্গু পাল পাখনা পাখি নানা রকমকে কলেরা আনল ক। বেরামা চড়ই চুনগুন মর গেল ক। মিশরীয় অবদিন মন দুর্বল হল ক। আবার 3 দিন দেশে আন্ধ্রানে ঢুক গেল ক, কিন্তু খুব কঠোর রহল ক। সে এক রক্ষা রহল ক, সে ইব্রিয় মনকে নেই ছড়ল ক। 16 নম্বর ছবি নিস্তার পর্ব। ভগবান মসিকে বলল ক যে সে মিশ্রীয় মনকে প্রথম জাত ছোয়াকে মরাই দেল ক। ভগবান পহেলা মসিকে তেকর পর ইব্রিয় মনকে এই হুকুম দেল ক একটা বিশেষ দিনে সবাই ইব্রিয় পরিবারকে একটা ভোজ বা একটা ছগরি মরাল ক। সেমন ওই ছগরি লহু লেওয়াল ক এবং সেমনকে ঘরে দুরানে শিকরিনে লহুক চিহ্না দেওয়াল ক। তেকর পর সেমন ওই মাসকের বিন্দকে খাল ক এবং মিশর ছড়িকে জাইলের জন্য তৈয়ার হল ক। ভগবান ইব্রিয়মনকে বলল ক ওই রাতে হামে মিশরকে উপর দেইকে এবং সবকর পরিবারকে পহেলা জাত ছুয়া মনকে মরাই ফেকল ক এবং মিশরের সব ঠিকরান মনকে শাস্তি দেওয়াল ক। হামে সদা প্রভু হামে দুয়ার নে লহুক চিনা দেখল ক ও ঘর যাওয়াল ক, যাতে তহনি মন কোনো ক্ষতি নেই হওয়াল ক। রাজাক দুয়ার সহ মিশরীয় মন সবকের পহেলা ছোয়া মর গেল ক। রাজা মসি হারুনকে ভাইকে বলল ক তহনি মনকের অবদিন মন উঠকে এহ দেশ ছোড়কে যাওয়াল ক, আর যাইলে তহনি মন ভগবানকের যজ্ঞ করল ক। এহ ঘটনা বহুত বছর পরে ভগবান যীশু খ্রিস্টার নামে একজনকে পেঠাল ক, যে হামনিকের জন্য তেকর জীবন বলিরূপে মরল ক। মসিক সময়ে জীবকের লহু ইব্রিয় মনকে রক্ষা করল ক। এখন যিশুক লহু হামনি মনকের পাপেক মরল সে উদ্ধার করে পারল ক। সতেরো নম্বর ছবি ঈশ্বর এবং মসি ইসরায়েলদের রক্ষা করেন। ভগবান ইসরায়েল জাতেক মিশর সে বাহরাইকে আনল ক। দিনের বেলা ভগবান মেঘ ধোঁয়াক মধ্যে সেমনকে আগে যাওয়াল ক। রাতি আগুনকের জ্বালা রকম সেমনকে ডহরে দেখাল ক। সেই যাওয়াল ক। একর ভিতর মিশ্রীয় মন বলল ক এই হামনিমন কা করল ক। হামনিমন সেমনকে ছোড় দেল ক। হামনিমনকে দাস হিসাবে সেমনকে হারাল ক। তাই মিশ্রীয় মন ও মিশরকে রাজা সেমনকে সৈন্য লেইকে ইসরায়েল মনকের পাছে ধাওয়া করল ক। যখন ইসরায়েল জাত লোহিত সাগর ঠিনে আওয়াল ক, তখন সেমনকে লাগাল পাওয়াল ক। ইসরায়েল মন খুব ত্রাসযুক্ত হল ক। সেমনকের ঠিনে সমুদ্র এবং পিছুয়াড়ি মিশর রাজাক সৈন্য সেমনকে ভাগে উপায় নেই হল ক। মসি সেমনকে বলল ক ডর নেই করল ক। তহনিমন দেখে পাওয়াল ক ভগবান তহনিমন সঙ্গে রক্ষার জন্যে যা করল ক। ছবি নে দেখল ক আগুন ও মেঘ ধোঁয়া সর গেল ক এবং ইব্রিয় ও মিশ্রীয় মন মাঝে যাইলে দাঁড়াল ক। ভগবান মসিকে তেকর লাঠি সমুদ্রকে ধারে বলল ক। তেকর পর ভগবান সমুদ্র ভিতর দেইকে ইসরায়েলি মনকে সুখল ডহর খইল দেল ক। ডহরকে দুধারে পানি দাঁড়াল ক
ইসরায়েলি মন সুখল ডহর দেইকে অন্য পারে পার হলক। মিস্ত্রীয় মন সেমনকে স্মরণ করলক, কিন্তু ভগবান মসিকে বললক তোর হাতে সমুদ্র উপর রাখলক, তাতে সমুদ্র পানি মিস্ত্রীয় মনকের উপর আওলক। মিস্ত্রীয় মনকের সমস্ত স্বর্ণ সমুদ্রে ডুবকে মর গেলক। ইসরায়েলি মন ভগবানকে জ্বর মুখে দেখকে পালালক। ইসরায়েলি মন ভগবানকে জ্বর দেখে পাইকে সে সেমনকের নেতা মসিকে বিশ্বাস করলক। 18 নম্বর ছবি, প্রান্তরে মান্না এবং পানীয়। মসি ইসরায়েলের অবদিন মনকে সমুদ্র সে সুখল লেয়ে গেলক। অবদিন মনকে জগাল খায়েক না রহলক, সে নানা ধরনকে কথাবার্তা শুরু করলক। সেমন মসিক বিরুদ্ধে নানা ধরনকে আবল তাবল শুরু করলক এবং ভগবান সেমনকে মিশরে বাহরাইকে আনলক। সেই ভগবানকের বিরুদ্ধে কু আচরণ আরম্ভ করলক। তাই ভগবান সেমনকে খায়েক দেলক। প্রায় সাঁঝি সেমনকে খায়েক জন্য চড়ইকে ছাঁক পেঠালক। ও ওই দিন বিহান বেলা আকাশে নিহরকে রকম খায়েক পড়লক। এ খায়েক শুধু মধু মিশাল পাতাল রুটি রকম। অবদিন মন একর নাম দেলক মান্না। প্রায় দিন বিহানে অবদিন মন মান্না বিছলে যাওয়ালক। যেমন বেশি বিছলক সেটা নষ্ট হয়ে গেলক। প্রতি দিনে ভগবান সেমনকে দ্বিগুণ বিছেলে বললক। 2 দিনের জন্য হওয়ালক, এটা নষ্ট নেই হওয়ালক। 7 দিনে কোনো মান্না নেই রহলক। এহ দিনে অবদিন মন ভগবানকে সেবা ও আরাধনা করলক। এই দিনের সময় কোনো কাম নেই করলক। 40 বছর ভগবান সেমনকে মান্না দেওয়ালক। আবার অবদিন মন জগাল পানি নেই রহলক। বর্ষা শুরু হলক। সেমন বললক ভগবান কা হামনিকে সঙ্গে বর্ষা না করলক। ভগবান মসিকে বললক তোহর লাঠি লেইকে ও পাহাড় মে মারলক এবং অবদিন মনকে পিয়েক জন্য পানি বাহরাইকে আনলক। ভগবান তেকর ছোয়া মনকে তেকর প্রজা মনকে যত্ন লেলক। তেকর বিরুদ্ধে বৎসা করিকে হামনি মনকে দরকার নেই। যেমন সেকে বিশ্বাস করলক সেমনকে সব কিছু সে জগাল দেলক। 19 নম্বর ছবি, ঈশ্বরের নিয়মাবলী। ইসরায়েল জাত মিশর ছড়কে আওয়েকের 3 মাস পর সেমন সিনাই পর্বত আওলক। সেঠিনে ভগবান মসিক সঙ্গে কথা বললক এবং কহলক যদি তোহনি মন হামর বাধ্য রহলক ও হামর কথা শুনলক, তবে তোহনি মন হামর প্রজা হলক এবং তোহনি মন হামর সেবা করলক। তেকর পর অবদিন মন যেন তেকে দেখে পাওলক। এহ জন্য ভগবান সিনাই পর্বত নামকে আওলক। সেঠিনে ঘন মেঘ হলক, বিজলি চমকালক, ভীষণ বজর পড়লক এবং তুরিধ্বনি হলক। অবদিন মন খুব ডর পাওয়ালক এবং পাহাড়কের ধারে যাওয়ালক সাহস নেই পাওয়ালক। মসি পাহাড়কের উপর গেলক এবং ভগবান তেকর সঙ্গে কথা বলক। সে বললক হামর তহর ভগবান সদা প্রভু, হামর সাক্ষাতে তহর অন্য কোনো ভূত নেই রহলক, কোনো ঠেকরান ঠিনে গড় নেই লাগলক বা তেকর পূজা নেই করলক। হামর নাম বিনা কারণে মুখে নেই আনলক। 7 দিনটা খেয়াল রাখলক এবং সেটা ভালোভাবে পালন করলক। হামর সেবা করলক, অবদিন মনকে নেই কাটলক, ভুল বিচার নেই করলক, চোরি নেই করলক, কেখুক মিথ্যাভাবে দোষী না করলক, পরেক জিনিস লোভ না করলক, সেমনকে জিনিস লেইকে চেষ্টা नहीं করলক। এহ গুণা হলক ভগবানকে নীতি। ভগবান এহ গুণা পাখনাক অক্ষরের উপর লিখলক এবং মসি পাহাড় সে এইগুলা লেইকে অবদিন মনকে ঠিনে আওলক। যেমন এই সব নিয়ম গুণা পালন করলক সেমন ভগবানকে খুশি করে পারলক, কিন্তু যেমন এইসব নিয়ম গুণা নেই পালন করলক সেমন ভগবানকে শাস্তি মরলকের যোগ্য হলক। 20 নম্বর ছবি, মরুভূমিতে সাপ। ভগবান ইসরায়েল জাতকে একটা
নিজে স্বদেশ দেওয়ালক বলকে ক্রিয়া করলক। ইটা হলক কোনান দেশ। হিয়া আব্রাহাম ও জাকব বাস করলক। ইসরায়েল অবদিনমন ভগবানকে ক্রিয়া কথা নেই বিশ্বাস করলক। সেমন ভগবানকে বিরুদ্ধে ও মসিক বিরুদ্ধে কথা বললক। সেমন বললক কালে হামনিমন মিশর দেশ বাহরাইকে আনলক, মরুভূমিনে আনলক। তখন ভগবান একটা বিষ আলা সাপ পেঠালক। সাপ গুণা অবদিনমনকে চাপড়ালক। সেমনকে ভিতর বহুতেই মরলক। অবদিনমন মসিক ঠিনে বললক হামনিমন তহর বিপক্ষে ও ভগবানকে বিপক্ষে কথা বললক, পাপ করলক। ভগবান মন ঠিনে জড়হাত করা যাতে এ সাপ গুণা সরালক। তখন ভগবান মসিকে রূপদাস তাক সাপ বানালকে কহলক। সে এহেটাক একটা ডেঙ্গিনে রাখে কহলক। সে সাপটাকে চাভলক খালে রূপাক দাস তাক সাবধানে দেখালক, রক্ষা পাহলক। মসি একজন নেতা ও ভগবানকে সঙ্গী রহলক। মসিক দেশে অবদিনমনকে বাহরাইকে আনলকের 40 বছর পরে সে মরলক। কিছু অবদিন যেমন মিশর সে বাহরাইকে আওলক, সেমন সুখলেই মরলক। সেমনকে ভগবান ক্রিয়া দেশে ঢুকলক নেই পারলক, কারণ সেমন নানা বিষয়ে ভগবান ঠিনে অভিযোগ করলক। সেমনকের ছোয়ামন কোনান দেশে বাস করে সুযোগ পাওয়ালক। এটাই ইসরায়েলকে বাস করে জাঘা। দস্তমন মরেক পর হামনিকের জন্য সুন্দরী জাঘাক বিষয় ভগবান হামনিমন ঠিনে ক্রিয়া করলক। হামনিমনকে ইসরায়েল জাতেক রকম ভগবানকের বিপক্ষে নেই যাওয়ালক। নম্বর ছবি মসিক তুল্য ভাববাদী। মসি মরলকের আগে ভগবান মসিকে বললক ইসরায়েল জাত সে হামে তোকে তোহর রকম একজন নেতা পেঠালক, যে যা হুকুম করলক সে অবদিন মনকে জানালক। হামনি ঠিনে বললক বহুত বছর ধরকে সম্ভবত 1400 ইসরায়েল জাত মসিক রকম একজন ভাববাদী আশা করলক। তেকর পর ইসরায়েল দেশে যীশু খ্রিস্টান নামে একজন জন্মলক। সে যা কিছু করলক তা ভগবানকে হুকুম মতো ভগবানকে ইচ্ছানুসারে করলক এবং ভগবানকে খুশি করলক। ভগবান যীশু খ্রিস্টানকে আচমকা কাম করে ক্ষমতা দেওয়ালক। সে বহুত বেরামাকে ভালো করলক। সে রহলক ঠিক মসিক রকম। এমনকা সে সুখল জাগানে অবদিনকে খায়েক দেওয়ালক, ছবি দেখলক এবং যা ঘটলক সেটা দেখলক। যিশু শিক্ষা বুদ্ধি লেবের জন্য একটা নিঝুম জাগানে কত বহুত দিন আগে যখন সাঁঝি হলক, তখন সেমনকে খুব ভুখে লাগলক, কিন্তু সেমন ঠিনে কোনো খায়েক নেই রহলক। এ সামান্য খায়েক এতেই অবদিনকের জন্য অতেই নেই। সে ঠিনে 5000 বেশি অবদিনমন রহলক। যিশু এই রুটি মছরি লেইকে এবং ভগবানকে ধন্যবাদ করলক। তারপরে এ রুটি ও মছরি সমস্ত অবদিনকের ভিতর বাঁটলক। যিশু 10 মন অবশিষ্ট খায়েক জোগাড় করলক, তাতে 12 ডালি ভরলক। অবদিনমন আচমকা হইকে বললক এহেই সত্য একজন ভাববাদী। যিশু অবদিনমনকে বললক হামেই জীবন খাদ্য। তহনিমনকের বাপ দাদামন প্রান্তরে মান্না খাওয়ালক, কিন্তু সেমন মরলক। হামে জীবন্ত খাদ্য। যদি কেউ এই খাদ্য লেওয়ালক সে নেই মরলক, সারা জীবন বাঁচলক। 22 নম্বর ছবি যিশু মসিক সঙ্গে কথা বললেন। একদিন যিশু তেকর 3 দস্তকে লেইকে এক উঁচা পাহাড়ে যাওয়ালক। সেমন ঠিনে ভগবানকে ঠিনে জোড়হাত করেক জন্য যাওয়ালক, কিন্তু দোস্তমন নিন্দাল রহলক। যখন যিশু জোড়হাত করলক তখন তেকর মুখে বদন হই গেলক, তেকর সাদা লুগা আর উজর হই গেলক। তেকর সঙ্গে আরো 2 জন অবদিন দেখা দেলক। একজন বললক মসি, আরেকজন রহলক এলিও নামে এক ভাববাদী। সেনা সে যীশু খ্রিস্ট জন্মেক
600 বছর আগে এহে দুনিয়া মে রহল ক। যিশুক দস্তমন এই সময় সেমন যিশুক সঙ্গে কথা কহতে দেখল ক। যিশু জানাল ক সে শীঘ্রই মরে যাওয়াল ক। সে মসি ও এলিয়ক সঙ্গে তেকর মরল সম্বন্ধে কথা বলল ক। 3 দস্তন নিদাল সে যায় কি উঠল ক এবং মসি এলিয়ক সঙ্গে যিশুক দেখা পাওয়াল ক। সেমন সবাই খুব ডর পাওয়াল ক। একটা মেঘ আইকে সবকে ঢাক দেল ক। মেঘটা ভিতর সে একটা স্বর কথা বলল ক, এহে হামর বেটা, হামর মনোনীত, একর কথা শুনল ক। স্বর থাম গেল ক এবং মসি এলিয়ক ছাপাই গেল ক। মসি ইসরায়েল দেশে ঢুকে আগেই মর গেল ক। সে স্বর্গে ভগবানকে সঙ্গে রহেক জনে যাওয়াল ক। হামনিমন ভগবান ঠিনে জায়গ ডহরে দেখাল ক। যিশুকে মরক হল ক। এহে হল ক সেই বড় প্রতিশ্রুতি ভগবান হামনিমনকে দেখল ক। যেমন যিশুক সেবা করল ক সেমন শেখর জন্য মরল পরে রহল ক আচমকা জীবন। 23 নম্বর ছবি, যিশু আমাদের জন্য মরলেন। এহ ছবি মে তোহনি মন দেখে পাওয়াল ক খারাপ অবদিন মন যিশুকে মরাল ক। যতক্ষণ নেহি মরল ক ততক্ষণ থেকে লোহা দেইকে ক্রুশে ঠ্যাং মে রাখল ক। আরো 2 জন অবদিন যিশুক সঙ্গে মরল ক। সেমনকে 2 জনকে যিশুক ধারে দেখে পাওয়াল ক। এহ 2 জনে একজন চোর, একজন ডাকাত খুনি, কিন্তু যিশু কোনো দোষ নেই রহল ক। সব অবদিন মন শয়তানকের খারাপ ডহরে যাওয়াল ক। হামনি মনো ভগবানকের অসন্ত করল ক। ভগবানকে অসন্ত করেক শাস্তি হল ক মরণ। সারা জীবনকে মরণ যিশু যখন ক্রুশে মরল ক তখন হামনিমকে সব শাস্তি সে নিজে লেওল ক। সে রকম মরল ক তখন হামনিমন কে সে শয়তানকে হারাল ক। মসি যেভাবে পিতরকে সাপে কাঠকে ঝুলাল ক ঠিক সেভাবে ক্রুশে কাঠে যিশুকে ঝুলাল হল ক। যেমন এহে ক্রুশদনে দেখল ক এবং যিশুকে বিশ্বাস করল ক সেমন সারা জীবন স্মরণ ও রক্ষা পাওয়াল ক। কারণ ভগবান জগৎকে এমন ভালোবাসল ক যে তেকর একমাত্র বেটাকে পেঠাল ক যেন সেমন সেকে বিশ্বাস করল ক। সেমন বিনষ্ট না হল ক, সেমন নেহি মরল ক কিন্তু সারা জীবন পাওয়াল ক। 24 নম্বর ছবি, যিশু আজও জীবিত। যিশুকে একটা কবর মে কবুর দেওয়া হল ক। তেকর মরল 3 দিন পর সে আবার জিয়ত হল ক। বহুত অবদিন থেকে দেখল ক ছবিনে তোহনিমন দেখে পাওয়াল ক। দুনিয়ানে 40 দিন রহল পর ছবিনে তোহনিমন ঠিক সেহে রকম যিশু স্বর্গে চলে যাওয়াল ক। শেখর দস্তমন আচমকা হল ক। এ ঘটনা দেখল ক যিশু আজও স্বর্গে রহল ক। মসি স্বর্গে রহল ক। মসি বলল ক একজন বড় ভগবানকে ভাববাদী, কিন্তু যিশু রহল ক ভগবানকে বেটা যেহে নিজে ভগবানকে হামনিমন ঠিনে প্রকাশ করল ক। যিশু হল ক সেই অবদিন যেহে ভগবান ও অবদিনকের মধ্যে মিলন ঘটাল ক। মসি যখন লোহিত সাগরকে ভিতর দেইকে ইসরায়েল জাতকে পার করকে লেই যাল ক তখন সেমনকে রক্ষা করলকে উদ্ধার করল ক। কিন্তু যিশু আনল ক যেমন তেকর অনুসরণ করল ক সেমন সবকে রক্ষা করল ক, উদ্ধার করল ক। হামনিমন দেহেক মরণ হল ক কিন্তু হামনিমনকে সবই জিয়ত রহল ক। হামনিমন শয়তানকে সঙ্গে নরকে অথবা ভগবানকে সঙ্গে স্বর্গে বাঁচে রহল ক। একদিন যিশু দুনিয়ানে ঘুরকে আওল ক। সেভাবে স্বর্গে যাওয়াল ক, সেভাবে আওল ক যেমন তাকে বিশ্বাস করল ক সেমন সবকে স্বর্গে ভগবানকে সঙ্গে রহেক জন্যে লেই যাওয়াল ক। প্রিয় দস্তমন, মসি এবং যিশুক এই সত্য কহনি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করল ক। প্রভু যিশু বিশ্বাস করল ক তোহনীয় মনে রক্ষা পাওয়াল ক।